আমার এইখান থেকে ফোন দেয় যে ভাই নাওরাকান্দিতে আগুন লাগছে, আপনি একটু আসেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা চলে আসলাম আর এক অগ্নিকাণ্ডে পুড়ে ছারখার হয়ে যাওয়া বাড়ি। এটা হচ্ছে সাতর ইউনিয়নের কাদিরদি গ্রামে জাহিদ শেখের বাড়ি। এখন আমরা শেখের সাথে একটু কথা বলবো, সাথে থাকবেন আপনারা। ভাই, আপনার এই বাড়িটা তো আপনার, এই বাড়িটা পুড়লো কিভাবে? বাড়িতে কারেন্টে পড়ছে। কারেন্টে? আচ্ছা, কারেন্টে পুরার পর এই যে এখন যে আবার দেখতেছি কাজ কাম শুরু হয়েছে, জি। এই কাজ কাম কি আপনি করতেছেন না, না, আমি নাকি? করতেছি না। এই ইমাম সাহেবের বাইরে মাসুদ সাহেব সেই করে দিতেছে আমাদেরকে ঘর সব করে দিতে। পুড়ে যাওয়ার পর তারে জানাইছেন, সে হ্যাঁ, আইসে, সে সম্পূর্ণ কাজের দায় দায়িত্ব সম্পূর্ণ নিছে, সবকিছু সে করতেছে। সবকিছু সে সবকিছু করতেছে, সে করে এনে দিতেছে। বাইরে কি ওর কোনো না, না, অবদান? বাড়ির কোনোই নাই। ঠিক আছে। এখন তাহলে বন্ধুরা শুনলেন, এই বাড়িটার সম্পূর্ণ দায় দায়িত্ব নিয়ে এই আমাদের মাসুদ সাহেবের ভাই এলিম সাহেব, সেলিম সাহেব ইনদাই করে দিতেছে একবারে পুরো এভরিথিং, যত খরচ খরচা সম্পূর্ণ স্বয়ং সম্পূর্ণ করে দিবে। যার বাড়ি পুড়ছে তার মুখেই শুনলেন। এখন আমরা আহ সরাসরি এলিম ভাই আমাদের সাথে উপস্থিত আছে, তার কাছে কিছু শুনবো। এই যে আমরা চলে আসলাম এলিম ভাইয়ের কাছে। এই যে এইমাত্র শুনলেন, এই মানে ক্ষতিগ্রস্ত ফ্যামিলি জাহিদ ভাইয়ের মুখে, সে নিজে বলল এই সম্পূর্ণ দায় দায়িত্ব নিয়ে এলিম ভাই এই কাজগুলো করে দিতেছে। তাই সরাসরি এলিম ভাইয়ের মুখে কিছু শুনবো আমরা। আসসালামু আলাইকুম। আমি গেছে মঙ্গলবারে আর কি এই ঘরটা কারেন্টের আগুন লাগে পুড়ে যায়। পুড়ে যাওয়ার পরে তাৎক্ষণিকভাবে আমার এইখান থেকে ফোন দেয় যে ভাই নাওরাকান্দিতে আগুন লাগছে, আপনি একটু আসেন। আসলে আমার ব্যস্ততার কারণে আমি এখানে আসতে পারি নাই বলে আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি পরের দিন এখানে আসছি। আসার পরে এখানে অনেক লোকজন ছিল। এই যে যে জাহিদ শেখ, ইনার হলো ৩টা মেয়ে, ওনার কোনো ছেলে নাই। উনি খুবই অসুস্থ, প্যারালাইসিস হয়ে ঘরে পড়া। তা আমি আসার পরেই উনার ওয়াইফ আর উনি অনেক কান্নাকাটি করলো। কান্নাকাটি পরে আমার হৃদয় ছুঁয়ে গেছে। তাৎক্ষণিকভাবে আমি আমার ছোট ভাই মাসুদ রানাকে আমি বলি, বলার পরে ছোট ভাই আমাকে বললো যে ভাই ঠিক আছে, যদি তার কোনো ছেলেপেলে না থাকে আপনি ঘরটা করে দেওয়ার ব্যবস্থা করে দেন। তা তখন আমার ছোট ভাই আবার একটু অসুস্থ ছিল, ও সাউথ আফ্রিকা গেছে, আমি ওর সাথে যোগাযোগ করছি। পরশু দিনকে আমারে বলছে কি যে ভাই ওই ঘরটা করে দেন ইমিডিয়েটলি। তাৎক্ষণিকভাবে অ্যাকাউন্টে টাকা দিয়ে দিল। আমি তাৎক্ষণিকভাবে এর জামাই, এই জাহিদ শেখের যে জামাই সুবরে নিয়ে যে আমি এই ঘরের খুঁটি, তারপরে কাঠকুট এগুলো ফাড়া এনে দিছি। মিস্ত্রি কাজ করতেছে, মিস্ত্রির সাথে আমি কথা বলছি। মিস্ত্রির আমি এই কাজটা ভাঙ্গা দিয়ে আর ঘর মেরামত পর্যন্ত আমি ওনাকে কন্ট্রাক্ট দিয়ে দেই। কন্ট্রাক্ট দিয়ে দেওয়ার পরে আমি বলছি যে ভাই কয়দিন লাগবে, তা আমারও বললো যে ভাই ৪-৫ দিন সময় দেন, ৪-৫ দিনের ভিতরে আমি ঘরটা কমপ্লিট করে দেবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। জি, ধন্যবাদ। বন্ধুরা শুনলেন সব এলিম ভাইয়ের মুখে। এখন আমরা আপনাদের বলতে চাই যে আপনারা সবাই এই ভিডিওগুলো বেশি 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 শেয়ার করে দিবেন, আর আমাদের সাথে থাকবেন যেন এরকম কাজ এত পরিমাণ শেয়ার করবেন, এই শেয়ারগুলো দেখে, এই জনপ্রিয়তা দেখে যেন এলিম ভাই আরো বেশি বেশি কাজ করতে পারে। সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।